অনেকদিন পরে এত সকালে আমার ঘুম ভাঙে। এরকম বৃষ্টি ভেজা দিন আমার ভীষণ ভালো লাগে। এরকম সকাল আমি শেষ দেখেছিলাম সিকিম বেড়াতে। এনজেপিতে নামলাম রাত্রি 3টের সময়। তারপর গাড়িতে যাচ্ছি আর যাচ্ছি, কখন যে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ মা দেখে বলি, টাকা টাকা দেখ। আমি জানলা দিয়ে তাকিয়ে দেখলাম কত বড় বড় পাহাড় আর অনেক অনেক গাছ। তার ফাঁক দিয়ে সূর্য মামা সবে উঠে দিচ্ছে। উফ, কি সুন্দর! একটা লাল রঙের পথ আস্তে আস্তে আকাশে ভেসে উঠছে। ফিরতা না ফিরে না, ফিরতা না ফিরে না, একবার পুজোর আগে মানে শরৎকালে বাবার সাথে গেছিলাম গঙ্গার পাড়ে বেড়াতে। কখনো ছায়া, কখনো রোদ, কখনো হালকা হাওয়া, আর মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে। বোন বলছে তখনই যে আর কদিন পরেই পুজো, আর পুজো মানেই বাজলো তোমার আলোর বেণু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেণু। আকাশে দেখছিলাম কত ছোট্ট ছোট্ট তুলোর মতন মেঘ ঘুরে বেড়াচ্ছে। একটা মেঘ দেখে মনে হলো একটা ছোট্ট সাদা হাতি সুরুচিয়ে পালাচ্ছে। আরেকটা মেঘ দেখে মনে হলো একটা ভ্যানিলা আইসক্রিমের কোণ কাত হয়ে পড়ে গেছে। হঠাৎ আকাশটা যেমন পাল্টে গেল, অর্ধেকটা সাদা, অর্ধেকটা লাল। আকাশটাও মানে ওই আর কি মেঘটাও কেমন লালচে সাদা হয়ে গেল। কিছু কিছু কথা বসে আছে ভিজে, মিছে মিছে ব্যথা হয় নিজে নিজে। ভিজে যাওয়া পাতা ঝুলে বসে ডালে, মেঘে মেঘে কথা শুনে সে আড়ালে। আকাশ যখন গাইবে বলে, আকাশ যখন গাইবে বলে বাদলেরই গান, বাতাস তখন বইতে গিয়ে দেখায় বাবাটা না হেব্বি গান, খুব জ্বালা। মনটা কি ভালো লাগছিল। হঠাৎ কানের পাশে এসে বলে, এই যে বেশি পুরো না, পুজোর আগে হাফ ইয়ারলি, রেজাল্ট যদি ভালো না হয় মা কিন্তু। একদিন রাতে খাওয়া দাওয়া সব শেষ, এবার শুতে যাবে। হঠাৎ কারেন্ট অফ, গরমেও হাঁসফাঁস অবস্থা। বাবা বলল চল ছাদে যাই।
বলল, ওটা তো তোর দাদা, তোকে দেখে মিটমিট করছে। পাশে দেখি আরো একটা তারা তো আমাকে দেখে মিটমিট করছে। ওটা নিশ্চয়ই আমার মাম্মা। মাম্মা,